নিষিদ্ধের দাবিতে স্লোগানে প্রকম্পিত রাজধানীর শাহবাগ চত্বর। ছাত্র জনতার গণ অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনেও রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। আওয়ামী লীগ আমলে সংগঠিত খুন, গুম সহ মানবতা বিরোধী নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরে দলটিকে নিষিদ্ধের দাবি জানান আন্দোলনকারীরা। ঘোষণা না আসা পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি তাদের। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা আমাদের কানে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে বাসায় যাব না। আওয়ামী লীগকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া এবং ওদেরকে রাজনীতিতে কখনোই সুযোগ না দেওয়া। জুলাই বিপ্লবের 10 মাসেও বিপ্লবের ঘোষণাপত্র না আসায় হতাশ ছাত্র জনতা। হত্যা মামলার আসামিরা দেশ ছাড়ায় ক্ষুব্ধ তারা। 10টা মাস পেরিয়ে গেছে, আমাদের জুলাই যে ঘোষণাপত্র এখনো পর্যন্ত আমাদের আশা দিয়ে আশাহত করেছে। আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার বিচার দেখতে পাইনি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার হুঁশিয়ারি এনসিপি নেতাদের। কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি বের করা হয়, এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি, আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলে মার্চে যাচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এদিকে যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। অন্তর্বর্তী সরকারকে খুবই সুস্পষ্ট বার্তা দিতে চাই, হয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিংবা তারা যাতে পদত্যাগ করুক। আহত পঙ্গুত্বের এবং শহীদদের বিচার না করে সরকার মেতে আছে কোথায় আওয়ামী লীগের কাকে বর্ডার পার করতে পারবে, কত টাকার বিনিময় সেখানে। আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদের সকল রাজনৈতিক কার্যক্রমকে এই দেশ থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া। শাহবাগে চলমান গণজমায়েতের দাবির সঙ্গে সংহতি জানিয়ে 7 দফা তুলে ধরেন তারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।